হ্যালো, আসসালামু আলাইকুম। সো এই পার্টে আমরা দেখব যে কিভাবে রিগ্রেশন অ্যানালাইসিসটা করতে হয়। সো রিগ্রেশন অ্যানালাইসিস আমরা অনেকেই আম বিভিন্ন নোট বা বইয়ে পড়ছি বা একাডেমিক লাইফে শেষ করছি। তো আমি জাস্ট জামুবি দিয়ে কিভাবে করতে হয় এটা দেখাচ্ছি। সো রিগ্রেশন অ্যানালাইসিসের মধ্যে ১ম যেটা আসে সেটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন, মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন, তারপরে হায়ারার্কিক্যাল আ মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন এটা, এগুলা কাজ করে। এখন কথা হচ্ছে কখন কোনটা ইউজ করব? এছাড়াও আরো বিভিন্ন ধরনের রিগ্রেশন আছে যেমন হচ্ছে লজিস্টিক রিগ্রেশন, মাল্টিনোমিয়াল লজিস্টিক রিগ্রেশন ওগুলোও আছে ধারাবাহিকভাবে দেখব। সো ১ম এ আমরা দেখব হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। সো ১ম হচ্ছে আ সিম্পল লিনিয়ার রিগ্রেশনে একটা ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকবে এবং ওই ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা কিভাবে ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে ইফেক্ট করতেছে, সেটার ইনফ্লুয়েন্সের পরিমাণটা কেমন, রিলেশনশিপটা কেমন, আম কোএফিসিয়েন্টটা কেমন, সেটার পি ভ্যালুটা কেমন, এগুলাকে বেসিক্যালি হচ্ছে এক্সপ্লেইন করতে হবে। তো আমরা যদি আ এইখানে আমরা যদি দেখি যে স্লিপ আওয়ারটা কিসে ডিরেক্টলি ইফেক্ট করতে পারে? স্লিপ আওয়ারটা আমাদের নরমালি আমি যদি বলি ফেটিক স্কোর বা ফেটিক লেভেল এটাকে যদি ইফেক্ট করতে পারে তাহলে আমরা ফেটিক লেভেলটাকে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল রাখবো। মানে এছাড়া আরো অনেক এক্সাম্পল নিয়ে কাজ করা যাবে। যেমন হচ্ছে ধরেন আমাদের হাইট ওয়েট এর সাথে আমাদের বিএমআই স্কোরের সাথে রিলেটেড। তো এখন এছাড়াও আরো অন্যান্য এক্সাম্পল আছে। আমরা এখানে যেহেতু যেটা নিয়ে কাজ করতেছি আমরা এটা একটু দেখি। ফেটিক লেভেল যেটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করবে। এখন আমরা চাইলে উম হচ্ছে স্লিপ আওয়ারটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে দেখাইতে পারি। যদিও এটা খুব বেশি ভালো একটা স্কোর আসতেছে না। আমরা একটু দেখে নিই। সোশ্যাল আওয়ার ওকে, মোড স্কোর ওকে, মোটামুটি এটা আসছে। ওকে। এখন এখানে যদি আমরা দেখি এখানে মোড স্কোরটা বেসিক্যালি ডিপেন্ডেন্ট ভেরিয়েবল হিসেবে কাজ করতেছে। আর স্লিপ আওয়ারটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো আমরা যেটা দেখি তো আর এর ভ্যালুর মাধ্যমে আমরা কি দেখতেছি? আর এর ভ্যালু হচ্ছে কোরিলেশন ভ্যালু যেটা আগেও ছিল। আর আর স্কোয়ার বলতে আমরা যেটা বুঝি যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা এককভাবে আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে কতটুকু ইনফ্লুয়েন্স করে। যেটাকে আমরা বলি হচ্ছে হোয়াট অ্যাবাউট দ্য পার্সেন্টেজ বেসিক্যালি ইনফ্লুয়েন্সড বাই আওয়ার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল অন আওয়ার ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। সো এভাবে বলা যেতে পারে। তারপরে এখানে কিছু অ্যাজাম্পশন আছে আমরা চাইলে ওগুলো একটু চেক করে ফেলতে পারি। আমরা এখানে চাইলে অ্যাডজাস্টেড আর স্কোয়ার এগুলো রাখতে পারবো। এআইসি, বিআইসি, আরএম, এসসি তারপরে এফ টেস্ট এগুলাকে রাখতে পারবো। ওকে, এফ টেস্টের ভ্যালু। মডেল কোএফিসিয়েন্টের মধ্যে আমরা চাইলে অ্যানোভা টেস্টটা রাখতে পারবো। আম তারপর আমরা যেটা দেখব যে এখানে মার্জিনালের মধ্যে তেমন কিছু লাগবে না। এখানে আমরা যেটা দেখতেছি ওকে। এখানে আমরা যেটা দেখতেছি যে মডেল ফিটটা চলে আসে যে আর এর ভ্যালু আর স্কয়ার এর ভ্যালু। কোনো ক্ষেত্রে আর স্কয়ার এর ভ্যালু মানে অর্থাৎ আর স্কয়ার এর ভ্যালু যত বেশি আসবে আর এর ভ্যালু যত বেশি আসবে, আর স্কয়ার এর ভ্যালু তত বেশি আসবে। অর্থাৎ ইনফ্লুয়েন্স এর পরিমাণটা তত বেশি এককভাবে। তারপরে অ্যানোভা টেস্টের পি ভ্যালু দিয়ে যেহেতু এই পি ভ্যালুটা সিগনিফিকেন্ট আসছে, তার মানে হচ্ছে যে আমরা যে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলটা নিছি সেটা হচ্ছে সত্যিকার অর্থেই রিলায়েবলি প্রেডিক্ট দ্য ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। আর মডেল কোএফিসিয়েন্টটা হচ্ছে ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা ভেরিয়েবলের কোএফিসিয়েন্ট ভ্যালু এখানে চলে আসে। যেমন এখানে স্লিপ আওয়ার্স হচ্ছে 0.431 এটা দ্বারা কি বোঝাচ্ছে? এটা দ্বারা বোঝাচ্ছে যে আমরা যেটা ভ্যালু দিছি অর্থাৎ স্লিপ আওয়ারটা যেভাবে আসতেছে, যদি স্লিপ আওয়ারটা 1 বাড়ে তাহলে হচ্ছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল আম যেটা আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল ছিল মেবি মোস্ট প্রবাবলি আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল মুড স্কোর। সো মুড স্কোরটা কত বাড়তে পারে? 0.431। এটা যদি আমি বলি পার্সেন্টেজে মেজার করি যে 100% বাড়লে সেটা হচ্ছে 43.1% বাড়বে। আর এটা যদি ইউনিট হিসেবে চিন্তা করি 1 একক বাড়লে সেটা হচ্ছে 0.43 করে বাড়বে। এবং এই যে ভ্যালুটা 0.431 এটা কি স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট কিনা সেটা হচ্ছে এই পি ভ্যালু দেখে আমরা কিন্তু বুঝে ফেলতে পারবো। ঠিক আছে? তো এই জিনিসগুলো হচ্ছে এক্সপ্লেইন করতে হবে যখন আমরা এপিআই স্টাইলে রিপোর্টিং করব। তো এটা ইন্ডিপেন্ডেন্ট এটা হচ্ছে সিম্পল লিনিয়ার রিগ্রেশন। আমরা যদি এখানে অন্যান্য আরো
আরো ভেরিয়েবল এড করি, যেমন এক্সারসাইজ টাইম, আ এটা এড করার সাথে, সাথে আমরা কি দেখতেছি? আমরা এখানে আর এর ভ্যালুটা কিন্তু অনেক বেড়ে গেছে। তার মানে মুডের সাথে এক্সারসাইজের যে একটা রিলেশনশিপ, সেটা কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো এবং সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্টও। তারপর আর স্কোয়ারের ভ্যালুটাও বেড়ে গেছে। তার মানে ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল, যে ২ টা ভেরিয়েবল আমরা নিছি, স্লিপ আওয়ার্স এবং এক্সারসাইজ মিনিটস, এই ২ টা মিলে ২ টা মিলে হচ্ছে আ আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এই যে মুড স্কোরটাকে কত পার্সেন্ট ইনফ্লুয়েন্স করতে পারবে? 0.655, দ্যাট মিনস প্রায় ৬৫.৫% ইনফ্লুয়েন্স করতে পারবে এই ২ টা ভেরিয়েবল। এখানে আমরা যদি আরো ভেরিয়েবল এড করি, কিছু, কিছু রিলেটেড ভেরিয়েবল থাকলে ওগুলো যদি এড করি, অবশ্যই আর এর ভ্যালুটা বাড়তে থাকবে এবং সাথে, সাথে আর যেহেতু বাড়বে, আর স্কোয়ারটাও বাড়বে। তো ২ টাই সিগনিফিক্যান্ট, স্ট্যাটিস্টিক্যাল সিগনিফিক্যান্ট আসছে এবং কোএফিসিয়েন্ট এর ভ্যালুটাও আমরা কিন্তু যথেষ্ট পরিমাণে সিগনিফিক্যান্ট দেখতেছি। অর্থাৎ 0.05 এর নিচে যেহেতু, দ্যাট মিনস স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিক্যান্ট। আরো কিছু বিষয় আছে। যেমন মাল্টিপল লিনিয়ার রিগ্রেশন আমরা যখন করব, আমরা যদি এখানে কিছু অ্যাজাম্পশন আছে, এগুলোকে মিট করে, যেমন হচ্ছে কোলিনিয়ারিটি স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ যেটাকে আমরা বলি কোলিনিয়ারিটি চেক করতে হবে। অর্থাৎ কোলিনিয়ারিটি বলতে কি বোঝায়? ইন্ডিপেন্ডেন্ট যে ভেরিয়েবল গুলো আছে, সেগুলা একটার সাথে আরেকটার যদি খুব বেশি রিলেশনশিপ থাকে, তাহলে সেটা কিন্তু আমাদের ডিপেন্ডেন্ট ভেরিয়েবলে খুব ভালোভাবে ইফেক্ট করে। তো আমাদের এক্সপেকটেশন হচ্ছে আ কোলিনিয়ারিটি স্ট্যাটিস্টিক্স যেটা আছে, অর্থাৎ বিআইএফ অথবা টলারেন্স, এই ভ্যালু দ্বারা আমরা যেটা মেজার করি বা যেটা চাই, এটা হচ্ছে যাতে আ কোলে তাদের আ তাদের মধ্যে মাল্টি কোলিনিয়ারিটি না থাকে, এটাই আমাদের এক্সপেকটেশন। তো সেই ক্ষেত্রে কখন আমরা বুঝবো যে মাল্টি কোলিনিয়ারিটি আছে কি নাই? এটা আমাদের বুঝার উপায় কি? তো সেটার ক্ষেত্রে আমি একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। এখানে এই ভ্যালুর উপর বেস করেই আমরা বলতে পারবো যে এটার মধ্যে মাল্টি কোলিনিয়ারিটি আছে কি নাই।